দেখো, আজকের বছরের শেষ দিন। তো সকাল থেকে মনটা একটু খারাপ লাগছে, কারণ বলতে বলতে 25 সাল শেষ হয়ে যাবে। তো রেমু ঘুমিয়ে আছে, আর বাইরের মেঘলা ওয়েদারটা দেখছিলাম আমি, কুয়াশাও হয়ে আছে। যাকে তো বলতে বলতে কোথা দিয়ে 25 শুরু হয়নি, তারপর শুরু হতে হতে আবার শেষও হবে। ভাবছি এই যে জীবনে কত কিছু হারালাম, কত কিছু পেলাম। এই সালটা আমার জন্য অনেকটাই বেশি শিক্ষণীয়, অনেক দিক থেকেই। যাকে আর এই বিস্কুটের কৌটোটা দেখছিলাম যে প্রায় শেষের পথে। দুটো বের করেছি, একটা আমি নেবো, একটা বাবা নেবে। সের মতো এগুলো খায় না, সেজন্য ওকে দিইনি। তো তারপর আমি বই পড়ছিলাম, আর ওর খিদে পেয়েছে বুঝতে পেরেছি, সেজন্য মুড়ি বের করলাম, ওকে খেতে দিতে যাব। তো আমি মাঝে মধ্যে একটা জিনিস ভাবি, যে কোনো মানুষ আমাদের সম্পর্কে টুকটাক জেনে কেন অনেক কিছু অনুমান করে না, আমি বলতে পারবো না। এই জিনিসটা বড্ড কষ্ট দেয়, জানো তো। তো আমি তো খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিলাম, আর রেমু আবার খেতে চাইছিল, ঘুরঘুর করছিল, ওকেও খেতে দিলাম। তারপর এখানে ডাব দোকানি কাকু এসছে, আমাদের বাড়ি থেকে ফোন করে করেও আনতে যায়নি, মানে গাছ থেকে পাড়তে যায়নি। যাই হোক, হচ্ছে অন্যদের বাড়িতে পাড়তে চলে যায়। বাবা একটু ডেকে পাঠিয়েছিল, আগামীকালের জন্য কিছু জিনিস কিনে দিল, আর আমাকে এই যে চাদর, মাফলার, এগুলো সব দিয়ে দিল। আমি বাড়ি নিয়ে চলে এলাম, আর এই চকলেটটা কিনে দিয়েছিল স্পেশালি আজকে খাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, মাকে করছিলাম, দেখতে পাইনি বলে একাই খেয়ে নিয়েছি। তারপর একটা পার্সেল আসবে, সেজন্য কাকু ফোন করেছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি বাড়ির সামনেই চলে এসো। তো আমাকে জিজ্ঞেস করছিল ক্লাস আছে নাকি, যেহেতু চেনা পরিচিত মানুষজন তাই। আমি বললাম না, ক্লাস নেই। তো কথা বললাম ভালো মন্দ, কেমন আছে সবাই। তারপর সে ডাব দোকানি কাকু তো এখনও আছে, ভ্যানটা দাঁড়িয়ে আছে দেখলাম। এদিকে এই জিনিসটা নিয়ে চলে এসেছি, আর আগে পোশাকটা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ঠাকুরকে দেখালাম। যে কোনো জিনিস এলেই আমি আগে দেখাই, সেটা যে যত ছোটোখাটো জিনিস হোক বা বড়ো জিনিস হোক। সত্যি বলতে মন খারাপ আসলে কেন জানো তো, কারণ আমি আমার পরিস্থিতি কখনই কাউকে বোঝাতে পারি না। যে কোনো জিনিস, সেটা সামান্য হোক বা অনেক বড় সড়ো কিছু। তো চুপচাপ বসেছিলাম, মা বলছিল বাদাম ভাজা খাবি, আমি বললাম না। তো মা মটর ভাজা দিয়ে গেল, আর ওখানে নারকেলটা রোদে দিয়েছে, আর রেমুকেও খেতে দিল। তো মাও কিছু নিয়েছে মটর ভাজা, তারপর একটা বিস্কিট দিল, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। আর মা নেবে না বলছিল, তারপর একটা নিয়েছে। যাকে তো রেমু তো খায় না, মা তো বলছিল একটু দিয়ে দেখ। তো একটু দিলাম, কিন্তু খেলো না, সেজন্য আমি বকছিলাম যে দেখলে খেলো না। তারপর যত ঠান্ডাই থাকুক না কেন, আজকে স্নান করেছি শ্যাম্পু দিয়ে, তারপর একটু ক্রিম মেখে এদিকে ঠাকুরের কাছে সব কিছু মা দিয়ে গেছে। আজকে আর আমি আর মা বাড়িতে খাবো, বাবা খাবে না, কারণ একটা জায়গায় ফিস্ট আছে, বাবা সেখানে খাবে। যাই হোক, তো আমাদেরও আজকের যে খুব একটা কিছু হয়নি সেরকম না, যেটা হয়েছে সেটাও বেশ পছন্দের। তো খাওয়া দাওয়া শুরু করব, তার আগে মা কোথায় একটা যাচ্ছিলো, আমি সেটা ছবি তুলছি এরকম ঢং করে। যাই হোক, কিছু মানুষের স্বভাব কিরকম জানো তো, এটা তোমার পিঠ পিছে এটা সেটা নিন্দা সমালোচনা করবে, অথচ জমা জিনিস নিয়ে সব কিছু ব্যবহার করবে। যাকে তোমার এমনকি আবার মুড়ি দিল, আর আমরাও ভাত খেয়ে নিলাম। তো এদিকে ঘরের মধ্যে একটা কুকুর ছানা ঢুকেছিল, ওকে মনে হয় অন্য কুকুর ছানা কামড়েছে, মানে বড় কুকুর কামড়েছে, পিঠে ঘা হয়ে আছে। তো ওকে আমি দেখতে পেয়ে ঘর থেকে বের করে দিলাম। আর এদিকে রেমু দেখো বিছানায় উঠে গেছে সেই কুকুর বাচ্চাটাকে দেখে, তাকেও নামিয়ে দিলাম, আর সে এসে ঘুমিয়ে গেছে। আমি দোলনায় ঝুলতে ঝুলতে আমলকি খেয়ে নিলাম, আর তারপর এরকম ঢং করে একটু ছবি তুলছি। সত্যি বলতে মন মেজাজ আজকের কেন জানি না বেশ খারাপ হচ্ছে, কিছুক্ষণ পর পরই নিজেকে শান্ত করতে পারছি না। তো রেমুর তো খাওয়া দাওয়ার আরও পড়ে আছে সেখানে, আর বাবা আজকে সকালে এইখানটা ঘেরে দিয়েছে, মার রান্না যেখানে করে ওখানটায় ঝাঁপ মতো ছিল, কিন্তু রেমু ঢুকে বেরিয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। তারপর কয়েকটা ছবি তোলার পর দুটো পা দেখছিলাম, একবার অবস্থা এমন খারাপ যে কী বলবো, লাল হয়ে পুরো ফুলে আছে। দেখেও না নিজের চোখে জল চলে আসে, জানো তো। এদিকে রেমু ঘুমিয়েছে ঠিকই, আমার ঘুম টুম কিছু নেই। মা বলছিল যে চোখে ওষুধটা দিয়ে দিবি, তো আমি বললাম ঠিক আছে। তো শুয়ে কিছুক্ষণ বদমাইশি করার পর মার চোখে তো ওষুধ দিয়ে দিয়েছি, একটু গল্প করছিলাম। বাবা পরে এসে শুয়ে আছে, আর আমি চুল চিরুনি করতে করতে দেখি রেমু এখনও ঘুমিয়ে আছে। যাকে চুল চিরুনি হয়ে গেছে, এবার কয়েকটা ঢং করে ছবি তুলছি। সত্যি বলতে মন খারাপ থাকলে না মুখটাও এমনিতে গোমড়া হয়ে যায়। আর একটা ব্যাপার কি জানো তো, অনিশ্চিত অপেক্ষা এতটা কষ্টকর, যেটা আমি আমার জীবনে প্রচুর দেখেছি, আজও দেখলাম। তো ভাবলাম যে একটা চকলেট খাই, এটা একটা নতুন চকলেট, বাবা আজকে সকালে কিনে দিয়েছিল। তো খেলাম, কারেন্ট চলে গেছিলো বলে টর্চ জ্বেলে রাখছিলাম। আর দেখি রেমু তো এখনও ঘুমিয়ে আছে, মুড়িগুলো সাজিয়ে রেখে দিয়েছি, আর রেমু আমার পিছনে পিছনে উঠে চলে এসছে। তো ওকে মুড়ি খেতে দিলাম, বাবা আর খাবে না, যেহেতু দেরি করে খেয়ে এসছে, রিচ খাওয়া দাওয়ার। সেই জন্য বাবা বিস্কুট খেলো, আর আমরা খেলাম বাদাম ভাজা দিয়ে মুড়ি। যাই হোক, এদিকে চাও খেয়ে নিলাম, আর বাবা আজকের বলছে এবছরের শেষ চায়ের কাপ হাতে ধরিয়ে দিলাম, মানে মেঝে থেকে হাতে দিল। তো সময় মতো ওষুধও খেয়ে নিলাম, আর আজকের চাঁদটাও দেখছি। চাঁদের কাছে মন খারাপের কথাগুলো বলতে ভালো লাগে, জানো তো। রাতে রেমুকে মা মুড়ি দিল, আর আজকের আমাদের এই যে ডিম ভাজা আর ডাল, বাবা তো খাবে না বলে দিয়েছে। আর এই দুধের কৌটোটা বাবা নিয়ে এসছে, কিছুটা বেশি হয়েছিল বলে। আরও অনেকে অনেক কিছু নিয়ে চলে গেছে, কখনো বাবা আনে না, কালকের দিনটার জন্য ভাবলো যে নিয়ে আসুক।
দূরে বিভিন্ন জায়গায় ফিস্ট হচ্ছে দেখতে পাচ্ছি। রেমু তো ঘুমিয়ে গেছে। মার চোখে ওষুধ দিয়ে আমিও ঘুমাতে গেলাম। টাটা।